আমি বলে যাচ্ছি, বেঁচে না থাকলেও মিলিয়ে নেবে, ইতিহাস সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই লড়াই শেষ যেদিন হবে সেদিনও আমাদের সংখ্যা কিন্তু কম থাকবে, সেদিনও আমাদের হাতে পাওয়ার থাকবে না, সেদিনও আমাদের হাতে কোনো রকম অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার কিছুই থাকবে না। শুধু একটা পাওয়ারের জোরে সেদিন আমরা আবার বিজয় লাভ করব। ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের যিনি নেতৃত্ব দেবে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম। খুনিরা যাবে, চোরেরা যাবে, ডাকাতেরা যাবে, চরিত্রহীনরা যাবে, জালিমরা যাবে, পৃথিবীর অত্যাচারীরা যাবে, খুনিরা যাবে, সমাজ বিরোধীরা যাবে, এমন করে চরিত্রহীনেরা দাজ্জালের দিকে যাবে। এই দিকে এখনো পরিকল্পনা চলতেছে, অপর দিকে এটাও পরিকল্পনা। আরে আমাদেরকে শিক্ষা দিতে হবে, সেটা হলো এটা মানবতার পক্ষে, নারীর পক্ষে, গরিবের পক্ষে। যিনি দাঁড়াবে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম, তিনি ইমাম হাসান হোসেন হুজুরের আওলাদ হবে। তিনার নেতৃত্বে আল্লাহ পাক এই জমিনে আবার ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, শান্তি, সাম্য তামাম পৃথিবীতে গরিবের মুখে হাসি ফুটবে, এতিমের মুখে হাসি ফুটবে, নারীর অধিকার মিলবে, তামাম পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর একটু যদি বলি, কারবালা শুরু করেছে আমার ইমাম হোসেন পাক, লড়াই হয়েছে জালিম শাসকের বিরুদ্ধে, কারবালা চলতেছে, এখনো আমরা কারবালাতেই আছি, লড়াই এখনো জারি আছে। আজ ইয়াজিদ বাহিনী আছে, হোসেন বাহিনীও আছে, আজও লড়াই জালিম শাসকের সঙ্গে চলতেছে। এই লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে ইয়াজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসাইন বাহিনী। এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসাইনের পক্ষে নেতৃত্বে থাকবে আমার হোসাইনেরই আওলাদ ইমাম মেহদী আলাইহিস সালাম। এই কারবালা শুরু করেছে ইমাম হোসাইন, শেষ ময়দানে বিজয় হবে হোসাইনেরই আওলাদের হাতে। আল্লাহ, আমাদের মধ্যে গাদ্দার আছে। গাদ্দাররা আমাদেরকে আস্তে আস্তে শুধু বারবার বুঝিয়ে শুনছেন তো, ইজিপ্টের দিকে নিয়ে যাবে। কাদের দিকে? ইজিপ্টের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। শুনছেন তো, এটা সফট ইজিপ্ট, মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে পুরা কাটবে। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। দেখলেন না বললো? হ্যাঁ, এটা হচ্ছে হার্ড। আব্বাজানরা বুঝছেন? হ্যাঁ। আর সবটা জানেন না? হ্যাঁ, 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকাও তাতে আছে, আর আমার জায়গায় আমি মসজিদ করব, করতে দেবে না, হলো সব। দেখলেন না কিছুদিন আগে হয়েছিল তো নাকি? তাহলে এ থাকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে ভাই বলুন? আজকে যে বলছে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে, আমার যখন আল্লাহ দিন দিয়েছে আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই, কে বললেই খারাপ না? অতএব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ইমানদার হও, শোনো একজন ইমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত
না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? আরে শুধু ইতিহাস তো দূরের কথা, আমার থেকে নিয়ে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে হবে। সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? এটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে না, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দার রাখা। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না। মেন কথাটা কি? আমার কমই তো এক্ষুনি বলবে যে উনি সব কথা বলছে কেন, উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানব বন্ধু নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিজনেস নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্ম নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে তাহলে অন্যজন, তাহলে বাকি কোনো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্মনীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাজনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাষ্ট্রনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী বিজনেস নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী সংসার জীবন নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলবে কে? নবী বলছে আমার কথা তো বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, নবীর ওয়ারিস যারা, তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্মনীতি হয়ে গেছে, কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা, তাহলে বলুন আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিৎ শিখালে বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যা দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে। এটা আমার দলের কাজ, চলো। অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে
সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি। আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়ে গিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ইমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বোঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও, মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন আমরা পারবো না? আজকে আমার ফারুক হুজুর যদি আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে পারে, আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে প্রশ্ন, হ্যাঁ আমার ইমাম ভাইরা, আমাকে খারাপ নিও না ভাই, ভালোবাসি, বুঝাতে চাইছি। অনেক কাল খেতে হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম, তিনি মদিনার নববীতে নামাজ পড়ার, নাম তার ওমর ফারুক, ইমামতি করে, আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে, এবং শাসন প্রশাসন এমন শাসন দায়িত্ব পালন করেছে, বাঘা ছাগলে এক হাতে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে, তিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, তিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, তিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ভোট চিটিংবাজি করবে, বোকা বানাবে, এটা করতে পারেনি। আমার ওমরে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার আর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব, আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কোথায়? কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মর গিয়ে যা। আমি তো খারাপ লোক, এই জন্য আর থাকতে চাইছি না। তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধে হবে তো, ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো, কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ, তাও দেবো। আসেন আর গুণীগত কথা বলে যায়। আহারে, আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবে তো? ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে। কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি, সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে যান, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসাল্লা হলো হালাকু খান উঠে গেছে। আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তুমি মরবে না? কি গো বলবো তো? মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ, মরতে হবে, মরতে হবে।
ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চেঙ্গিস খান নাম শুনেছে, বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল, মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে, সব জায়গাগুলোকে দখল করত, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগুলোকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল, 3টে লাইনে কাতারে দাঁড় করিয়ে দিল। 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চেঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক, দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? খাচ্ছ না? তবে যাবার আগে আর একটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন, কাকে? এই নামটা এত আওয়াজ নেই, জালিমরাও যেন ভয় খায়। কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে। কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে, আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না? ছুটোছুটি চলছে। আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। বন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছেন, সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারতো নাম বাদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলেমা কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকাও মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলেন, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহ ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফেরাউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, ইয়াজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকের দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে, তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র
আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে, কাকে কাকে ভয় করব, কাকে ভয় করব, কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাসিয়ুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খোঁড়া মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চেঙ্গিস খানকে মেরেছে, আইয়ুব খানকে মিটিয়ে দিয়েছে। এমন করে হতভাগা আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল, যারা কত 2.5 মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ আজ কেউ সুযোগ পেয়েছে, কেউ যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে রাখতে পারে না, অন্যায় কখনো টিকে রাখতে পারে না, সন্তান কখনো টিকে রাখতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। সত্য ইনসাফ নাই, দীর্ঘদিন টিকে আসে। বলে যাব আল্লাহ পাক পরীক্ষা নেবে তোমাকে আমাকে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে। কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না। সবকিছু দিবার মালিককে। কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, যেটা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া কোন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে। তাহলে কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত? বুঝতে পারছো তো নাকি?